যুগ যুগ শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। যুগ আসলে দুই ধরনের। একটা যুগ হচ্ছে আমাদের প্রাণী, আরেকটা যুগ হচ্ছে যাদের বসবাস সমাজে। তো যুগ হচ্ছে যেটা প্রাণী, সেটা হচ্ছে এনিলিডা পর্বের প্রাণী। এই পর্বের প্রাণীদের শরীরে এক ধরনের একটা চূষক বা আংটা থাকে। সেই চূষক বা আংটার সাহায্যে সেই শরীরের ভেতরে একদম যেখানে আমাদের রক্তনালী, সেই রক্তনালীতে একদম সুন্দর করে আংটাটা প্রবেশ করে দিয়ে সুর সুর করে রক্ত শুষে নেয়। এবং যার শরীর থেকে রক্ত শুষে নেয়, সে একদম বুঝতেই পারে না যে তার শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। তারপর অনেক সময় এরকম হয় যে ওই যুগ রক্ত খেতে খেতে একদম ফুলে ফেঁপে বিশাল হয়ে যায়, তারপর সে আপনা আপনি শরীর থেকে পড়ে যায়। অথবা ব্যক্তি অনেক সময় হয়তো হাত দিয়ে যখন সে কোনো কারণে শরীরের ওদিকে ভারী মনে হচ্ছে, হাত দিয়ে দেখে যে যুগ একদম রক্ত খেয়ে তার শরীর থেকে একদম সে ফুলে ফেঁপে গেছে। তো এই যুগ সম্পর্কে তো আবু ইসহাক স্যার যুগ সম্পর্কে সুন্দর একটি উপন্যাস আছে, তার উপন্যাসের নামই হচ্ছে যুগ। আপনারা চাইলে উপন্যাসটি পড়ে দেখতে পারেন, মানে খুবই ভালো একটি উপন্যাস এবং বিখ্যাত একটি উপন্যাস। তো সেই গল্পে আসলে যেই যুগ সম্পর্কে বলা হয়েছে, সেটা আসলে আমাদের শুধুমাত্র এই যে প্রাকৃতিক পরিবেশে যুগ নিয়ে কন্টেন্ট তৈরি করার আরেকটা কারণ হচ্ছে যে আমি আজকে কিছু কন্টেন্ট তৈরি করার সময় আমি দুইবার যুগের আক্রমণের শিকার হয়েছে। একবার আমার হাতে একটা যুগ বসেছিল, একবার আমার পায়ে একটা যুগ বসেছিল। তো তারপর বলতে যুগ নিয়ে একটা কন্টেন্ট তৈরি করে ফেলি। তো এই যে আমাদের এই যে পরিবেশে যে যুগ আছে, সেটা হচ্ছে আমাদের আসলে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার যে উপাদানগুলো আছে, তার মধ্যে হচ্ছে যুগ একটি। আমরা মানুষ, তারা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের একটা উপাদান। আর আবু ইসহাক স্যার তার যুগ নামক গল্পে যে যুগ সম্পর্কে কথা বলেছেন, সেই যুগটা হচ্ছে অদৃশ্য। সেটা আমাদের সমাজে প্রচলিত, বা আমাদের সমাজে তাদের বসবাস। তো তারা যেটা করে, তারাও সেম এই যুগের মতোই, যে দরিদ্র মানুষের রক্তচোষা যে অর্থ, সেগুলো তারা আত্মসাৎ করে নেয়। তো আমরা চাইবো যে প্রাকৃতিক পরিবেশের যুগগুলো প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য তারা থাকুক, কিন্তু সমাজে প্রচলিত যে যুগ, সেই যুগের কবল থেকে যেন আমরা সবাই যেন রেহাই পাই, এবং সেই যুগ যেন সমাজে আর বসবাস বা বিস্তার করতে না করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ।